একদিন এক লোভী বাঘ গর্জন করে জঙ্গলে ঘোষণা করল, প্রতিদিন একটি করে প্রাণীকে আমার খাবার হিসেবে আনতে হবে, অন্যথায় আমি পুরো জঙ্গলের সব প্রাণীকে মেরে ফেলব। বাঘের হুঙ্কারে জঙ্গল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই ভয়ে কাঁপতে কাঁপতে একে একে বাঘের জন্য প্রাণ দেওয়ার শর্ত মেনে নিল। একদিন পালা এলো এক ছোট্ট কিন্তু বুদ্ধিমান খরগোশের। খরগোশ জানত শুধু শক্তি দিয়ে বাঘের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। তার চোখে ছিল একরাশ ভয়, কিন্তু মনে লুকিয়ে ছিল এক দুর্দান্ত পরিকল্পনা। খরগোশ ইচ্ছে করে দেরি করে বাঘের কাছে পৌঁছালো। বাঘ রাগে ফুঁসতে ফুঁসতে গর্জে উঠল, তুমি এত দেরি করলে কেন? আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তার চোখ দুটো রাগে আগুনের মতো জ্বলছিল। খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমি দুঃখিত। আসলে পথে আরেকটি বাঘ আমাকে থামিয়ে বলল যে সেই হলো এই জঙ্গলের রাজা। আমি তাকে বললাম যে আপনিই হলেন আসল রাজা, কিন্তু সে রেগে গিয়ে বলেছে যে সে আপনাকে চ্যালেঞ্জ করবে। সে আমাকে ছাড়তেই চাইছিল না, তাই আসতে দেরি হয়েছে। বাঘের রাগ আরও বেড়ে গেল। সে চিৎকার করে বলল, আরেকটা বাঘ? এই জঙ্গলের একটাই রাজা, আর সে হলো আমি। আমাকে দেখাও কোথায় সেই দুঃসাহসী বাঘ। খরগোশ চালাকি করে বাঘকে একটি পুরনো গভীর কুয়োর কাছে নিয়ে গেল। খরগোশ ভীত স্বরে বলল, মহারাজ, সে ওই কুয়োর ভেতরে লুকিয়ে আছে। বাঘ ক্রোধে কাঁপতে কাঁপতে কুয়োর ভেতরে তাকালো। কুয়োর স্বচ্ছ পানিতে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। তার চোখ আরও লাল হয়ে উঠল। সে ভেবেছিল কুয়োর ভেতরে সত্যিই আরেকটি বাঘ আছে, যে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বাঘ রাগে গর্জন করে বলল, আমি তোকে শেষ করব। তার গর্জনের প্রতিধ্বনি তাকে আরও ক্রুদ্ধ করল। সে রাগের মাথায় এক লাফে কুয়োর ভেতর ঝাঁপ দিল। মুহূর্তের মধ্যেই সে গভীর পানিতে তলিয়ে গেল। দূর থেকে সব প্রাণীরা ভয়ে তাকিয়েছিল। যখন তারা দেখল বাঘ আর ফিরে আসছে না, তখন তাদের মুখে হাসি ফুটে উঠল। তারা খরগোশকে ঘিরে ধরে আনন্দে চিৎকার করে উঠল, তুমি আমাদের রক্ষা করেছ। তোমার বুদ্ধি আর সাহসের জন্য আমরা কৃতজ্ঞ। খরগোশ একটু হেসে বলল, ভয় নয়, বুদ্ধিই হলো বিপদ থেকে মুক্তির উপায়। এই গল্প আমাদের শেখায়, দৈহিক শক্তি নয়, বরং বুদ্ধি আর ধৈর্যই হলো প্রকৃত শক্তি।